আজকে আপনারারে একটা গল্প কইমু। গল্পটা আপনার শুনে আশা করি মজা পাইবা। গল্পটা কিতা, মাছি মারা কেরানি। মাছি মারা কেরানি কথাটা আপনারা কিন্তু শুনছেন, কিন্তু এই সংক্রান্ত গল্পটা হয়তো আপনারা পুরাপুরি জানেন না। আমি আজকের আপনার লোক এটা শেয়ার করবো, শুনে আশা করি এটা মজা পাইবা। তো গল্পটা কিতা, যে অফিসের বস কিতা করছেন, যে তার কেরানিরে দিছেন একটা কাজটা কিতা, যে একটা ফাইল এজ ইট ইজ রেডি করার লাগি, যেটা হাতে লিখা 2 কপি তৈব, ফটোকপি কপি করলে হইতো না। তো কেরানি সাহেব অতি বাধ্য, অতি নমনীয়, অতি ভক্ত একজন মানুষ। বসে দিছেন জি স্যার জি স্যার জি স্যার, মানে জি স্যার টাইপের লোক আর কি। আর তুষামদি স্যার বেচারার চাকরিটাই নড়ে বড়ে অবস্থা। কেরানির যোগ্যতাটা সম্পর্কে আপনারা এই ধারণাটাই দিলাম। তো মাসিমারা কেরানি সাহেব ফাইলটা রেডি করছেন, 2 দিন 3 দিন বা যতটুকু সময় দেওয়া আছেন স্যারে দিছেন, রেডি করছেন। কইরা এই কিতা করছেন, জমা দিচ্ছেন বসরে। বসের কাছে জমা দেওয়ার পরে বসে ফাইলটা দেখরা চেক করে একটু একটু পৃষ্ঠা উল্টারা, কাকতালীয়ভাবে হঠাৎ দেখা গেছে যে একটা পৃষ্ঠার মাঝে একটা দাগ। তখন কিতা দাগটা দেখা তাই থামি গেছেন, যে এত সুন্দর করে লেখলো বেচারা, হাতের লেখা আবার খুব ভালো, চমৎকার, এটা সমস্যা মাশাআল্লাহ ভালো আছে। তো থামি গেছেন, যে তারপরে বেস করলাম এইটা করলো কি, তাই এটা ব্যবসা হইল, গুরুত্ব দিচ্ছে না মনে হয়। ডাকলাই তুমি এদিকে আসো, তো আইসে জি স্যার জি স্যার জি স্যার। তো জি স্যার আইসেন, আবার পরে কইলা যে আচ্ছা ফাইলটা তো খুব সুন্দর হয়েছে, কিন্তু পৃষ্ঠার এই অবস্থা কেন, এই সময় কিতাই ছিল সমস্যাটা? হয় না স্যার, আমি তো ঠিকঠাকই করলাম সব। হয়তো এই পৃষ্ঠা এই দাগটা কিতা, যে দাগ স্যার আপনি তো কইছেন এজ ইট ইজ সব হইব, সব কিছু ওকে হইব, কিন্তু আর খুব এজ ইট ইজ কইছি, মানে তুমি জিন্ডারের মাঝে একটা দাগ আছে, এটার দাগ দিতা, এইরকম তো নাই। তোমার এজ ইট ইজ কইছি, তোমার কমন সেন্স দিয়া, তোমার বিবেক কাটাইয়া তুমি যতটুকু করতে, এটা করা উচিত আছিল তোমার। এটা ঠিক হয়েছে না, একটুর লাগি তো তুমি কাজটা আবার করতে হইব। ঠিক আছে স্যার জি স্যার জি স্যার দিমু স্যার, আবার কইলা দিমু স্যার, ওই স্যার ওই স্যার। আচ্ছা ঠিক আছে দিবাই নে। তো এটা কেমন হয়েছে জানো নি, এটা আসলে কিছু নাই। আমি যে সময় এই ফাইলটা রেডি করছিলাম তখন চা খাওয়াতে আসলাম, একটু চা পড়ে গেছে, আর এটার মাঝে মাছি বইছে। খুব সম্ভবত মাছিটা ফাইলটা আমার পৃষ্ঠা উল্টার পরে মাছিটা মারা গেছে। তো মারা যাওয়ার পরে এই যে বিষয়টা হয়েছে, যে দাগটা থাকে গেছে, মাছিটা মরা অবস্থায় ফিক্সড হয়ে গেছে, আর তুমি ওটাই করছো। ও স্যার আমি বুঝছি না স্যার, আমি মনে হচ্ছি স্যার কোনো চিত্র মনে হয় স্যার, আমি মনে হচ্ছি মনে হয় স্যার আপনি ইচ্ছা করে দাগ দিচ্ছেন স্যার। তো স্যার আমি দিলাইছি স্যার, আমার মাফ করেন স্যার, আমি আবার লিখে দিব স্যার জি স্যার জি স্যার জি স্যার জি স্যার। তো আচ্ছা ঠিক আছে দিও, তুমি আবার দিও। তো এটা থেকে আমরা কিতা শিখলাম, এটা থেকে শিখলাম যে আমরা অতি বক্ত হইলইতো নাই, অত কম ননসেন্স হইলইতো নাই। আমরা নিজের বিবেক বুদ্ধি জাগ্রত থাকা লাগবো, নিজের কমন সেন্সও থাকা লাগবো, নিজের কিছু বিবেক বুদ্ধি খাটাইও কাজ করা লাগে। সব সময় খালি বসরে জি বস জি বস জি স্যার হইয়া চললে হইতো নাই। বসে যদি একটা ভুল রিয়াকশন দেন, তাহলে বসরে আমরা কইমু যে বস এটা এভাবে না এভাবে হইলে ভালো হয়। বসরে তার আমরা কোনো আদেশ উপদেশ দিতাম না, আমরা বসরে পরামর্শ দিতাম পারি যে বস আসলে এভাবে না এভাবে হইলে ভালো হয়। তো আমরা এই গল্পের শিক্ষাটা হইল কিতা, যে আসলে মাছি মারা কেরানি হওয়া যাইতো নাই, নিজের বিবেক বুদ্ধি খাটাইয়া কাজ করতে হইব। ধন্যবাদ সবাই।